সোনাই একটি বছর 3-এর মেয়ে। কথার বহরে সে 5 বছরের শিশুর সমান। তাকে নিয়ে বাড়িতে কারোর কোনো সমস্যা নেই, একমাত্র খাওয়া ছাড়া। ছোট্ট আধ বাটি ভাত সঙ্গে একটু মাছ ভাজা খেতে তার পাক্কা 2 ঘন্টা সময় লাগে। তার সবটা খায়ও না। মার চিৎকার প্রতিবেশীদের বুঝিয়ে দেয় সোনাই এখন খাচ্ছে। সোনাই 2 গালে 2 দলা ভাত নিয়ে গালটা ফুলিয়ে জানলার ধারে গিয়ে বাইরের দিকে তাকিয়ে উল্টে প্রশ্ন করে, কোথায় ভূতের ছানা? আগে ভূতের ছানা দেখি। ওর মা চোখ বড় বড় করে বলে, তাড়াতাড়ি খাও, এক্ষুনি এসে পড়বে। সোনাইয়ের মুখের ভাত না গিলেই বলে, আগে ভূতের ছানা দেখি। সোনাইয়ের মা বানিয়ে বানিয়ে ছড়া ধরে। গাছের ডালে বসে আছে নেপভূতের ছানা। মাথাটি তার কলসির মতো, চোখ দুটি নয় কানা। দাঁতগুলো তার মূলোর মতো, কান যেন তার ফুলো। হাড় সাজানো শরীরখানা নয় তো মোটেই তুলো। চোখ দুটি তার ভাটির মতো, জ্বলতে থাকে রাতে। দস্যি মেয়ের খোঁজ পেলে সে ধরতে আসে তাকে। এটাই ছিল রোজকার রুটিন। ওদিকে সোনাইদের বাড়ির পশ্চিম দিকে ছিল এক প্রকাণ্ড পাকুড় গাছ। সেই গাছে সত্যি সত্যি নেপভূতের 7 পুরুষের বাস। নেপভূত, তার বউ পেতনি আর তাদের ছানা, এই 3 জনের ছোট্ট সংসার। পেতনির এই জায়গাতে থাকার একদম ইচ্ছে নেই। চারিদিকে মানুষের বাস, তাদের কত ভয় দেখিয়ে টিকে থাকা যায়। মানুষদের স্বভাব বড় গোলমেলে। এদিকে ভূতকে ভয় পায়, আবার ভূত তুলেই যত বাচ্চা ফেলে। পেতনির ইচ্ছা অন্য কোনো বাগানে চলে যাবে। নেপভূত বউকে বোঝায়, এটা তাদের 7 পুরুষের ভিটে বলে কথা, ছেড়ে গেলে চলে। ওদের ছানার নাম ডেপো, সার্থক তার নাম। বাবা মার কথা শোনে না একদমই। শুধু মানুষদের কাছে যাবে, ভয় দেখানোর মরদ নেই। খালি মানুষের ছানাগুলো কি করে তাই দেখে, আর গাছে এসে বায়না ধরে। একদিন সারা রাত খেটে খুঁটে দিনের বেলা সবে নেপো গাছে ফিরেছে। ডেপো এসে নেপোকে জিজ্ঞাসা করলো, বাবা, মানুষেরা বলে মানুষ মরলে ভূত হয়, তাহলে ভূত মরলে কি হয়? এত সব জটিল প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা নেই। ডেপো বিজ্ঞের মতো বলে, জান্নাত, আমি জানি ভূত মরে কাক হয়। এ কথা শুনে পেতনি চেঁচিয়ে ওঠে, কি অলক্ষণে কথাবার্তা! মানুষদের কাছ থেকে যা খুশি তাই শিখে আসছে। টিয়া, ময়না, কাকাতুয়া এত পাখি থাকতে শেষে কিনা কাক। ডেপোর মাথাটাই মানুষেরা খারাপ করে দেবে। ফলে ডেপোকে নিয়ে পেতনির বড় চিন্তা। কিছুদিন ধরে পেতনি খেয়াল করেছে ডেপো ভূতের গায়ে মানুষের গন্ধ। তার মানে মা বাবার কথা না শুনে মানুষের ধারে কাছে যাওয়া শুরু করেছে। সেদিন পেতনি কত আশা করে ডেপোর জন্য চ্যাং মাছ পোড়া জোগাড় করে আনলো। তার ডেপো যদি একটু মুখে দেয়, বলে কি না, চ্যাং মাছ পোড়া খাবে না, ভাজা খাবে। কখনো বলে চাউমিন খাবো, ক্যাডবেরি খাবো। একেবারে সমাজ ছাড়া কথাবার্তা। এইসব কথাকে ভূতেদের মুখে মানায়? সব ওই সামনের বাড়ির বাচ্চাটাকে দেখে শিখেছি। ওর মা দিদার যা আদিক্ষেতা, মরেই চাই মরেই চাই। অমন মা যেন কখনোই না হই। খাওয়াবি খাওয়া, তা সবসময় আমাদের নাম নিয়ে টানাটানি কেন? আবার বাপ তুলে কথা বলে, আমরা কি তোদের খাবার খেতে গেছি? কই, আমার ছানাকে তো মানুষ ভয় দেখিয়ে খাওয়াই না। সোনাইকে ডেপোর খুব ভালো লাগে। সোনাই যখন যে পাখিকে নিয়ে জানলার ধারে দাঁড়িয়ে কবিতা বলে, ডেপো অমনি তার সামনে সেই পাখির রূপ ধরে খেলা করে। সোনাই বেশ মজা পায়, ডেপোও খুশি হয়। ডেপো কখনো আসল চেহারায় সোনাইয়ের সামনে আসে না। পাছে যদি সোনাই ভয় পায়, তাহলে তো বন্ধুত্বটাই নষ্ট হয়ে যাবে। যখন যে সময়ের ছোটখাটো ফল পাকে, ডেপো বড় পাখির রূপ ধরে সেই ফল ঠোঁটে করে এনে সোনাইকে দেয়। সোনাইয়ের বাড়ির লোকেরা একটু অবাক হয় বটে, তবে আসল ব্যাপারটা বুঝতে পারে না। সেদিন সোনাই জানলার ধারে আপন মনে ছড়া ধরেছে, আইরে ময়ূর আয়, মাছ দেখা দিয়ে আয়, বড় বড় পাখা মেলে ছুটে চলে আয়। সাবধান তো ধরে খাবি, না খোঁজে তুই আপেল পাবি। আরো
বউ আছে শস্য দানা, তাড়াতাড়ি আয়। সোনাইয়ের সামনে গাছের ডালে বসে ডেপো ময়ূর সেজে নাচ দেখাতে থাকে, যেটা সোনাই ছাড়া অন্য কেউ দেখতে পায় না। একদিন দুপুরে ঘটতে যাচ্ছিল এক বিরাট দুর্ঘটনা। সেদিন যদি ডেপো ভূত না থাকতো, সোনাইয়ের মা কোমর বেঁধে সোনাইকে খাওয়ানোর যুদ্ধে নেমে পড়েছে। সোনাই তো খাবে না বলে এ ঘর ও ঘর ছুটোছুটি করছে, ওর মা পিছন পিছন দৌড়াচ্ছে। সে এক মজাদার কাণ্ড কারখানা। ডেপো জানলায় বসে দেখছে এবং বেশ মজা পাচ্ছে। এরই মধ্যে সোনাই এঘর ওঘর করতে করতে ছুটে সিঁড়ি দিয়ে দোতলা থেকে একতলায় নামতে গেল। কয়েকটা ধাপ নামতেই পা পিছলে গেল। বাড়ির শুদ্ধ লোকজন চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় করে ফেলল। তারপর সবাই হঠাৎ করে একদম চুপ করে গেল। প্রত্যেকে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না, যা দেখলো তা কি সম্ভব? ভোজবাজির মতো। সোনাই পা পিছলে পড়ার আগে একটা ভল্ট খেয়ে মাথাটার উপর দিকে দাঁড়িয়ে পড়ল। সবাই ঠাকুরকে ধন্যবাদ দিতে থাকলো, কিন্তু আসল কাজটা যে ডেপো করলো সেটা তো বুঝতেও পারলো না। পেতনি সমস্ত চেষ্টাই ব্যর্থ। ছানাকে ভূত করতে পারছে না, তার ঘাড়ে মানুষ ভর করেছে। ভূত সমাজ আর মুখ দেখানো যাচ্ছে না। চিন্তায় পেতনির দিনের ঘুম ছুটে যাওয়ার জোগাড়। মায়ের মাথা ব্যথা নিয়ে দেবভূতের কোনো মাথা ব্যথা নেই। সে সুযোগ পেলেই সোনাইদের জানলার ধারে চলে আসে। সারাদিন না ঘুমিয়ে সোনাইদের জানলার ধারে বসে থাকবে আর সন্ধে হলেই ঘুমে ঢুলবে। পেতনি কান্নাকাটি করে নেপোর সাথে ঝগড়া বাঁধিয়ে দিল। সে অনেক আগেই নেপোকে সাবধান করে দিল। নেপো হয়েছে যত জ্বালা। সারা রাত মাঠে ঘাটে ঘুরে খাবার সংগ্রহ করে দিনে এসে একটু ঘুমায়। পেতনির জ্বালায় তার উপায় নেই। পেতনিকে বোঝায় ডেপো এখন ছোট, বড় হলে সব ঠিক হয়ে যাবে, তখন মানুষদের ঘেন্না করবে, ওর সামনে থেকে মানুষকে তাড়াবার জন্য ভয় দেখাবে। নেপো বোঝালে কি হবে? পেতনি বুঝলে তো। অগত্যা নিরুপায় হয়ে ভূত পেতনিতে মিলে ব্রহ্মদৈত্যের শরণাপন্ন হলো। ব্রহ্মদৈত্যকে দেখলে ভূতেরাই ভয়, মানুষ তো দূরে। পেল্লার চেহারা, গলায় গরু বাঁধা দড়ির মতো কইতে, চোখে থালার মতো বড় কাঁচ লাগানো একটা চশমা, পায়ে কাঠের খড়ম, নেড়া মাথায় বিরাট একটি বেল গাছের ডালে পা ঝুলিয়ে বসে হুকো টানে। ভীষণ রাগী, ভূতেরা তার নির্দেশ মতোই চলে। নেপো আর পেতনি ডেপোর কথা সব ব্রহ্মদৈত্যকে বলল। ব্রহ্মদৈত্য চোখ বন্ধ করে নেপো আর পেতনির সব কথা মন দিয়ে শুনল। তারপর হাতটাকে বাঁশের মতো লম্বা করে পাশে থাকা বটগাছের কোটর থেকে হুকোটা নিয়ে আসলো। 2-4 বার হুকোতে টান দিয়ে চারদিক ধোয়া ধোয়া করে দিয়ে বলল, দেখ, সব ছানা ছানাই হয়, সেটা ভূতের হোক বা মানুষের। ওদের ভেতর ভূতিসত্ব বা মানুষত্ব কিছুই জন্মায় না। ওরা নিছক খেলার ছলে কাছাকাছি আসে। বড় হলে নিজেদের সমাজকে বুঝতে শিখবে এবং দুজনের মধ্যে দূরত্ব তৈরি হবে। এখন ডেপোকে মনের আনন্দে খেলতে দে, বাধা দিস নে। তাদের ডেপো তো খুশি হবেই, তোরাও শান্তিতে থাকবি। পেতনি ব্রহ্মদৈত্যকে ভূতেশ্বর মানে, ফলে পেতনির মনে আর কোনো দ্বিধা থাকলো না। পাকুড় গাছে ফিরে গিয়ে ডেপোকে সোনাইয়ের সাথে খেলার অবাধ অনুমতি দিয়ে দিল।